বেশ কিছুদিন আগে তোমাদের সাথে লুচি এবং চিলি ফিশের একটা রিল ভিডিও শেয়ার করেছিলাম। সেই চিলি ফিশটা দেখে অনেকেই মেসেঞ্জারে এবং কমেন্টে বলেছিলে রেসিপিটা দিতে। তো আজ সেই মতো চিলি ফিশের রেসিপিটাই শেয়ার করছি। এর জন্য প্রথমেই আদা, রসুন, কাঁচা লঙ্কা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে 4 পিস ভেটকি মাছ নিয়েছি। এটা একটা ছোট ভেটকি মাছ ছিল, আর ছোট ভেটকি মাছ থেকে তো সেভাবে ফিলে বের করা যায় না। যিনি বিক্রি করছিলেন মানে ওই মাছ কাকু এরকম ছোট ছোট পিস করে দিয়েছেন। ওই মাছের পিসটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে এবং মাছের যে মোটা অংশটা মানে মোটা কাঁটাটা সেটাকে এভাবে বাদ দিয়ে দেবো। একটা কথা বলে রাখি, ভেটকি মাছের ফিলে পেলে তো খুবই ভালো, সেটা দিয়ে কোনো অসুবিধাই হবে না এই চিলি ফিশটা বানাতে। কিন্তু যদি আমার মতো এরকম ছোট ভেটকি মাছ দিয়ে বানাও সেক্ষেত্রে বলবো খুব সাবধানে কিন্তু ছুরি দিয়ে এভাবে কাটলে একটু এদিক ওদিক হলে কিন্তু হাত কেটে যেতে পারে। যেহেতু রিং পিস থেকে এরকম ফিলে বার করছি তাই ভেটকি মাছের মধ্যে একটা দুটো পাতলা কাঁটা কিন্তু ছিল, পরবর্তীতে খাবার সময় পেয়েছিলাম। আমার মনে হয় এত কিছু না করে প্লেন ভেটকি মাছের ফিলে কিনে এনে সেটা দিয়ে চিলি ফিশ বানানোই সব থেকে ভালো। আমি যেহেতু সেদিন ভেটকি মাছের ফিলে পাইনি আর আমাকে ওই দিনই করে খেতে হবে এরকম একটা ব্যাপার ছিল, জন্য বাধ্য হয়ে এভাবে ভেটকি মাছের রিং পিস দিয়ে ফিলে বার করেছিলাম। যাই হোক, এবার এই মাছের পিসগুলোর মধ্যে স্বাদ মতো নুন, অল্প একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এই মশলাগুলো খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং তারপর এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালো করে মিক্সড করে নিলাম। আর হ্যাঁ, এটা বলতে তো ভুলেই গিয়েছি, এখানে 300 থেকে 350 গ্রাম মতো ভেটকি মাছটা এবার ভেজে নেব। আর ভাজার জন্য ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। এটা খুব ভালো করে গরম হয়ে গেলে ভেটকি মাছের পিসগুলোকে দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেটকি মাছগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে একটু লালচে লালচে করে ভেজে নিই। এখানে আমার ভেটকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে রেখে দিলাম। এভাবে টমেটো কেচাপের সাথে ভেটকি মাছের পকোড়াগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। মাছের এই পকোড়াগুলো ভাজতে যেহেতু অনেকটা পরিমাণে তেল লেগেছে, বেশ খানিকটা পরিমাণে তেল কমিয়ে অল্প একটু তেলের মধ্যে আগে থেকে কুচানো রসুন, আদা, কাঁচা লঙ্কাটা দিয়ে 1.5 মিনিটের জন্য একটু ভাজার পর এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো নুন, আবারও খুব ভালো করে সবকিছু একসাথে মিক্সড করে নিলাম। দিচ্ছি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজটা। আমার যেহেতু পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা খেতে বেশি ভালো লাগে তাই এটা আমি একটু পরেই দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর এদিকে একটা সসের মিশ্রণ বানাচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, টেবিল চামচ রেড চিলি সস আর 1 টেবিল চামচ সয়া সস। এবার প্রথমে এই 3টে সস খুব ভালো করে একসাথে মিক্সড করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ জল। এবার এই জল এবং সসের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি এবং 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিলাম। আর এই ভাজতে ভাজতে এবং এই গ্রেভিটা ফুটতে ফুটতে দেখা যাবে কালারটাও ভীষণ সুন্দর চলে এসেছে এবং গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। তখন এই আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে একসাথে মিক্সড করে দিচ্ছি। এই সবশেষে আমি অল্প একটু চিনি অ্যাড করেছিলাম এর মধ্যে, কিন্তু সেটা রেকর্ড করা হয়নি বলে আমি সেটা দেখাতে পারিনি। এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করো টেস্টটা ব্যালেন্স করার জন্য। তো ব্যাস রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের চিলি ফিশ। লুচি, পরোটা, ফ্রাইড রাইস এসবের সাথে খেতে তো দুর্দান্ত লাগে, এছাড়াও এটা স্টার্টার হিসেবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরাও একবার এই রেসিপিটা ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও।